আপনার জন্য। টান দিবেন না, উপরে টান দিবেন না। দেখেন কি বলতেছি। কি মারাত্মক জঘন্য কথা যে রমজান মাসে রোজা রেখে মোবাইল ধরতেই পারবে না। এবার প্রশ্ন, যারা রোজা থাকে না তারা কি ধরতে পারবে? বিস্তারিত ভাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাইলে বুঝবেন যে আসলে বিষয়টা কি। এনে বিষয় হচ্ছে, আমি রমজানে রোজা রেখেছি বা নামাজ পড়ছি না, এটা কেমন হলো? সেটাও কিন্তু ঠিক না। রমজানের রোজা রাখছি, আমাকে নামাজও পড়তে হবে। রমজানে যেহেতু রোজা রাখছি, অবশ্যই ইনশাল্লাহ আমাকে তারাবি নামাজও পড়তে হবে। এখন প্রশ্ন, রমজান আমি রোজা যেহেতুই রাখছি, মোবাইলটা কেন ধরতে পারবো না? রোজা আমার প্রয়োজন, ফোন দিতে পারি, বিভিন্ন জায়গায় দরকারি হতে পারে, বিভিন্ন অ্যাপস দেখতে হবে, অথবা বিভিন্ন কার্যক্রম মোবাইলের ভিতরে আমার কার্যক্রম, অথচ আমি রোজা রাখছি, অথচ সিয়াম রাখছি, অথচ আমি মোবাইল ধরতে পারবো না, ব্যাপারটা কি? এবার আসো বিস্তারিত ঘটনা কি। প্রশ্ন হচ্ছে, আমি মোবাইল রোজা রাখছি, নামাজও 5 ওয়াক্ত পড়লাম, কিন্তু মোবাইলে অশ্লীল দৃশ্য দেখলাম। এখন কি দেখেন তো, তাইলে কি আমার মোবাইলটা ধরা ঠিক হবে? এবার আসেন, আমি রোজা রাখলাম, যেখানে জয় পরাজয় আছে ওটাই হারাম, তাহলে ক্রিকেট, খেলাধুলা, বিভিন্ন আজেবাজে গেমস, ফ্রি ফায়ার, যেগুলো ইসলামে স্পষ্ট হারাম, জুয়ার সাথে সম্পৃক্ত, তাইলে আমি কি মোবাইল ধরতে পারব? হেডলাইনের সাথে কথা ঠিক আছে? আচ্ছা, আমি মোবাইল রোজা রাখলাম, কিন্তু কি করলাম, মোবাইলে এমন কারোর সাথে কথা বললাম যেখানে গীবতের কথাবার্তা বললাম, তারপরে আমি মানুষকে হুমকি দিলাম, ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না এভাবে রিলেশনের কথাবার্তা বললাম, কারোর সাথে প্রেম প্রীতি ভালোবাসা করলাম, চ্যাটিং করলাম, খারাপ দৃশ্য দেখলাম, আজেবাজে ভিডিও দেখলাম, দরকার নাই এরকম নাটক দেখলাম, টাস খেলাইলাম, জুয়া খেলাইলাম, এটার ভিতরে ক্রাম বোর্ড খেলাইলাম, ওই টাইম পাস করছি, নাউজুবিল্লাহ। অথচ রোজা রেখে টাইম পাস এরকম? আপনি কোরআন তেলাওয়াত করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, জিকির আজকার করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাত আদায় করবেন, নফল নামাজ, নফল ইবাদত বেশি করবেন, নাকি এটাই তো? তাহলে আসুন আজ থেকে আমরা মোবাইল ধরবো ইনশাল্লাহ, সেটা ইসলামের জন্য হতে হবে। আকাম সাকাম কুকর্ম যেটা দিয়ে পাপের কাজ হবে, তখন আমার মোবাইলটা ধরা ঠিক হবে না। আসলে তখন আমি মোবাইল ধরতেই পারবো না। কি কথা ঠিক আছে ভাই? তাহলে আসুন আজ থেকে আমরা মোবাইলটা ইসলামের কাজে ব্যবহার করি, ইসলাম প্রচারের কাজে ব্যবহার করি। ভাই, কোরআন তেলাওয়াত করতে হবে, কিন্তু রোজা গেলে গিয়েও কিন্তু কোরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন। ওটা অনুসারে আবার আপনি চলতে হবে, হাদিস অধ্যয়ন করতে হবে, হাদিস পড়তে হবে, কোরআন তেলাওয়াত শুনতে হবে। আপনার বাড়ির সবাইকে কোরআন তেলাওয়াত পড়ার জন্য বলতে হবে যে বসে বসে পড়ো, নামাজ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটি বলো। সামনে কাউকে দেখা হয় তাকে বলেন আসসালামু আলাইকুম, তাকে বলেন যে ভাই নামাজ পড়তে হবে, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ভাই আপনি তো জাকাত দেন না, আপনার ভাই জাকাত দিতে হবে, বলতে হবে মানুষকে, নিজেও দিতে হবে। ভাই আপনি তো রোজা রাখেন না, একটু রোজা রাখার জন্য চেষ্টা করেন। দাঁড়িয়ে নেই, তাকে বলবেন যে ভাই দাঁড়িয়ে রাখুন। এভাবে প্রত্যেকটা কাজ আমাদেরকে বলতে হবে। কেউ সেরেক করতে দেখতেছেন, তারা বলবেন যে ভাই সেরেক কথা বলবেন না, সেরেক কাজ করতে পারবেন না। তাবিজ দিতে হবে, বলবেন যে ভাই তাবিজ দিবেন না। অন্যকে গালাগালি করতেছে, গিবত করতেছে, ভাই গিবত করবেন না। ইয়াল্লাহ, শিরিক, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি সেরেক, বেদাত, কুফরি ও গিবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দান করো। ইয়াল্লাহ, সর্ব অবস্থায় আমাদের ইমানের হেফাজত করো, বিশেষ করে যখন আমাদের মৃত্যুর খবরটা দিবা, তখন শয়তান যেন ওয়াসওয়াসা দিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, বেঈমান করে যে মৃত্যুবরণ না করাতে পারে, সেই তৌফিক দান করো। মৃত্যুর সময় আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখ দিয়ে তুমি বাইর করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।